কবুতরের ঝোল আমার রেডি, এবার নামিয়ে নিচ্ছি। নমস্কার, আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার হাতে দেখতে পাচ্ছেন দুটো কবুতর। এই কবুতর দিয়ে লাল লাল ঝোল তৈরি করবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো চুন কবুতরটা আবার পরিষ্কার করে নিই। দেখতেই পাচ্ছেন এখানে আমি দুইটা কবুতর আমি ঝোলে নিয়েছি। এবার আমি হালকা আগুনে ছেঁকে নেব। আমি দুটোটা খুব সুন্দরভাবে ছেঁকে নিয়েছি। এবার হলুদ দিয়ে আমি মেখে পরিষ্কার করে নেব ঘষে ঘষে। ছেঁকে নেওয়া কবুতরটি এবার আমি হলুদ জলে সুন্দরভাবে ময়লাটি বের করে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন, এবার ঘষে ঘষে পরিষ্কার করে নেব। পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এবার পিস পিস করে কেটে নেব। দেখুন কত সুন্দর তেল হয়েছে। এই দেখুন কত সুন্দর চর্বি হয়েছে। কবুতর কিন্তু এরকম সাইজের খাইতে লাগে। এর থেকে বড় হলে কবুতর শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। মাংসটা কেটে নিয়েছি, অনেক কটা মাংস হয়েছে দেখতে পাচ্ছেন দুটো কবুতরে। এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। দেখতেই পাচ্ছেন আদা রসুন পেঁয়াজ আমি ছুলে নিয়েছি। এবার আলু ছুলে নিচ্ছি। আলুটা আমি কেটে নিচ্ছি, একটু পাতলা করে কাটলাম যেহেতু কবুতরের মাংস ছোট ছোট, ওর জন্য আমি 8 করে কেটে নিয়েছি। আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে নিচ্ছি। তেল দিয়ে দিয়েছি, এবার কেটে রাখা আলু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। আলু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন। এবার তুলে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি জিরা। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুন পেঁয়াজ, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। ডালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটা সুন্দরভাবে কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রসুন। এবার দিয়ে দিব 6টা পেঁয়াজ। দিয়ে দিব মাংসটা। দেখতে পাচ্ছেন মাংসটা ঠিক কত তেল উঠেছে। মাংসটা আমি অনেকটাই কষে নিয়েছি। এবার দিয়ে দিব ভেজে রাখা আলু। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে কষে নিয়েছি। এবার দিয়ে দিব জল। ঝোলটা ফুটে উঠেছে, একবার নেড়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা জিরা।
এবার দিয়েছি বেটে রাখা গরম মশলা বাটা। কবুতরের ঝোল আমার রেডি, এবার নামিয়ে নিচ্ছি। দেখতেই পেয়েছেন কত সুন্দর হয়েছে তরকারিটা। একবার হলো বাড়িতে এভাবে আমার মতো রান্না করে খাবেন, খুব ভালো লাগবে খেতে।